বন্ধুরা তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা ট্রেলার বেরিয়েছে, খুব সুন্দর সাইলেন্ট একটা ট্রেলার, সেটা হচ্ছে গান্ধী টক্স। ঠিক আছে, মানে গান্ধী টক্স, এটা বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী, তারপর হচ্ছে A R রহমানের মিউজিকে, এবং হচ্ছে অদিতি রাও হায়দ্রির অভিনীত মুভি এটা। তো মুভিটা আমি বলে দিই, দারুণ লেগেছে ট্রেলারটা। ঠিক আছে, ট্রেলারের পজিটিভ নেগেটিভ দিক, ট্রেলারের নেগেটিভ দিক আমার কোনোটাই মনে হয়নি, আমার পুরোটাই পজিটিভ দিক লেগেছে। তার কারণ ফার্স্টে ইন্ট্রোডিউস করেছে অরবিন্দ স্বামী এবং হচ্ছে বিজয় সেতুপতিকে, খুব সুন্দর ইন্ট্রোডিউস করিয়েছে। এবং ওরা হচ্ছে মানে স্পেশালি মানে কি বলবো, ইন্ট্রোডিউস করানোর পর তাদের বিভিন্ন রকম যে কাজ, যখন ওই পকেট করছে, তো সেই মোমেন্টগুলো আমি বলছি এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে যে পকেট মারটা হচ্ছে টাকা, পকেটটা চুরি করেছে একটা কাপল থেকে, তখন সে দেখাচ্ছে বিওয়্যার অফ পিক পকেটস। ঠিক আছে, তো বিজয় সেতুপতি এবং অপোজিটে হচ্ছে তার মাকে হচ্ছে সে কোলে করে নিয়ে আসছে, একসাথে খাচ্ছে। ঠিক সেমভাবে অরবিন্দ স্বামী হচ্ছে তার হচ্ছে মাকে মোস্ট প্রবাবলি হচ্ছে চাবি দিচ্ছে ফ্ল্যাটটা, একটা বিশাল বড় একটা ফ্ল্যাটের একটা ইঞ্জিনিয়ার, তো সে সেটাকে তাকে চাবিটা দিয়ে উপর থেকে দেখছে, মানে সেটা ইঞ্জিনিয়ার, একটা নর্মাল মানুষ। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে এর সাথে অদিতি রায় হায়দ্রির প্রেম হবে বিজয় সেতুপতির সাথে, এবং খুব সুন্দর দুটো, স্পেসিফিক্যালি দুটো সিন এত সুন্দর লেগেছে, হার্ট মানে দারুণ লাগবে। একটা হচ্ছে ওরা দুজনে যে ভিজুয়ালি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কপালে কিস করে, তো সেটা দুজন দুটো বিল্ডিং থেকে এত সুন্দর কনসেপ্ট দেখিয়েছে। মানে ওই যে ক্যামেরা অ্যাঙ্গেল এবং ওই যে গ্রাফিক, ওই যে ক্যামেরা অ্যাঙ্গেল বা ডিজাইনগুলো করেছে, তো মানে দারুণ ডিজাইনিং করেছে। ঠিক আছে, এবং তারপরে তারা যেভাবে প্রেমের অ্যাপ্রোচ করবে, তো সেই জিনিসগুলো এতটা ইউনিক, এতটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করেছে, মানে আমি পার্সোনালি বলতে পারি যে আমার খুবই মানে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস, তারপরে হচ্ছে আস্তে আস্তে একটা মানে মিউজিকটা একটু ডেপথ হচ্ছে মিউজিকের মধ্যে, এবং তারপর তাদের মধ্যে এক অবস্থায় ক্যাওস ক্রিয়েট হবে। তো তখন তারা কি করবে, সেই মুমেন্টটা তো আরো বেটার, মানে কি করছে যে মানে অরবিন্দ স্বামী হচ্ছে ফ্যামিলি মারা যায়, এবং এর সাথে হচ্ছে অদিতি রায় হায়দ্রি অন্য একটা ছেলের সাথে তার দেখাশোনা করতে আসে, সেটা হচ্ছে বিজয় সেতুপতি সেইখানে আসে। তো জিনিসটা হচ্ছে সেই জিনিসগুলোকে এত সুন্দর মিউজিকটাকে অন্যরকম চেঞ্জ করেছে। এবং তারপরে হচ্ছে, তারপরে স্পেশালি যেটা হচ্ছে যে এদের মধ্যে রাইভারি হবে, এবং কেন হবে, কীভাবে হবে, কেন মারা যাবে, তার সাথে লিঙ্ক কী, অরবিন্দ স্বামীর সাথে কেন বিজয় সেতুপতি কী লিঙ্ক আছে, আদৌ লিঙ্ক আছে নাকি দুটো ডিফারেন্ট স্টোরি, সেটা ট্রেলারের মধ্যে বোঝাটা সত্যি কোয়াইট ইম্পসিবল। এরপরে হচ্ছে লাস্টে যেটা সবচেয়ে ভালো লাগছে, যখন বিজয় সেতুপতি পেরোচ্ছে, তখন হচ্ছে পিছনে মানে পিছনে হচ্ছে যখন মানে কি বলবো, শিবাজি মহারাজের ছবি, B R আম্বেদকর, বল্লভভাই প্যাটেলের যে ছবিগুলো, সেগুলোকে কিছু একটা মিনিং দেখিয়ে দিল। ঠিক আছে, তো ওই মোমেন্টগুলোকে সত্যি কথা বলতে কি, ওই এত সুন্দর সিনেমাটোগ্রাফিটা বা ভিডিওটা করেছে, তো দারুণ লেগেছে। তো এবারে পজিটিভ দিক, আমার কোনো নেগেটিভ দিক লাগেনি, ফার্স্ট কথা বলে দিই। সে ট্রেলার কাটিং হোক, স্টোরি রিভিলিং করা হোক, রিভেল করা হোক, বা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টারের এক্সপ্রেশন হোক, অ্যাক্টিং হোক, বা প্রত্যেকটা মানে মিউজিক, মানে মিউজিক হোক, বা হচ্ছে কালার গ্রেডিং হোক, ভিডিও মানে ট্রেলার ডিজাইন করা হোক, বা ট্রেলারের কোয়ালিটি হোক, বা হচ্ছে এডিটিং হোক, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার A ক্লাস লেগেছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেলার লেগেছে আমার এই বছরে 26-এ, তো ডেফিনেটলি লাস্ট 6 মান্থসে হয়তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেলার লেগেছে, এবং ইউনিক রেখেছে, এবং মিউজিক তার সাথে দারুণ একটা অ্যাড অন করেছে, মানে এটা মিউজিক আর এক্সপ্রেশন অ্যাড অন করছে। তো আমার ওভারঅল দারুণ লেগেছে। যদি তোমরা দেখে থাকো ট্রেলারটা, ডেফিনেটলি হচ্ছে বলো কেমন লেগেছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে এসো, এবং কীরকম লাগছে সেটা বলো। এবং 30শে জানুয়ারি, বেশি দিন লেট নয়, আজকে 28শে জানুয়ারি, আর দুদিন পর মুভিটা রিলিজ করছে, তো তখন কিন্তু মুভিটা দেখে জানিও কেমন লেগেছে। এবং এবং সত্যি কথা বলতে কি, আমি যখন কলেজে থাকতাম, তো আমরা বহু কষ্ট করে একটা প্রথম যেরকম মুভি বেরিয়েছে আলা মারা বলে, যে মুভিটা বেরিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে ওর যে কমেডি ইমোশনাল যে দেখেছি, সেটা চার্লি চ্যাপলিনের মুভিগুলো দেখেছি। তো বেসিক্যালি ওইটাকে আমাদের অ্যাকচুয়ালি, আমি যেহেতু বিজয় সেতুপতি সেই লেভেলে অ্যাক্টার, তো আমি সেটা ভাবছি যে ওই হয়তো ওরকম লেভেলেই কোনো মুভি হবে। তো দেখা যাক কীরকম হয়, 30 তারিখে পরশু দিনই বেরোচ্ছে। যদি তোমরা ট্রেলারটা দেখে দেখো, তো অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেল নতুন হয় তো একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করার জন্য বলো। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।